12 জুন 2025 এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 একটা বোয়িং 787 ড্রিমলাইনার আহমেদাবাদে টেক অফের ঠিক পরে ভেঙে পড়ল। সাংঘাতিক একটা ঘটনা। খুবই মর্মান্তিক। আজ আমরা একটু ধ্রুব রাঠির ইউটিউব ভিডিওতে যে তথ্যগুলো এসেছে, যে বিশ্লেষণগুলো উনি করেছেন, সেগুলো নিয়ে একটু গভীরে যাব। অবশ্যই বোঝার চেষ্টা করা যাক যে ঠিক কি ঘটেছিল আর কি সম্ভাব্য কারণ থাকতে পারে এর পেছনে। একদম। ভিডিওটা দেখলাম, ঘটনাটা তো খুবই নাটকীয়। টেক অফ করলো দুপুর 1:48 নাগাদ। হ্যাঁ, আর মাত্র 625 ফুট, খুব বেশি উচ্চতা নয়। ওইটুকু উঠেই যেন প্লেনটা থমকে গেল। আর পাইলটের শেষ কথাটা, থ্রাস্ট পাওয়া যাচ্ছে না, পড়ে যাচ্ছি, ভাবা যায়? ঠিক। আর টেক অফের মাত্র 34 সেকেন্ডের মধ্যে পুরো ঘটনাটা ঘটে গেল মেঘলানি নগর বিজে মেডিকেল কলেজ হস্টেলের উপর। হ্যাঁ, জনবসতিপূর্ণ এলাকাতেই। তার আগের ফ্লাইটেও নাকি সমস্যা ছিল, এসি, এন্টারটেইনমেন্ট সিস্টেম। হ্যাঁ, যাত্রীদের অভিজ্ঞতা ভালো ছিল না, সেটাও একটা কনটেক্সট তো বটে। এই দুর্ঘটনা তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলোর একটা কি? ওই প্রত্যক্ষদর্শীর ভিডিওটা, আরিয়ান নামের। একদম, ওই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দুটো অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে। এক নম্বর, টেক অফের পরেও ল্যান্ডিং গিয়ার নামানো, যেটা থাকার কথা না। না, টেক অফের পর সাধারণত ল্যান্ডিং গিয়ার ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়। আর দুই, উইং ফ্ল্যাপসগুলো গোটানো ছিল। সেটাও তো অস্বাভাবিক। টেক অফের সময় তো ওটা খোলা থাকার কথা, লিফট পাওয়ার জন্য। ঠিক তাই, দুটোই বেশ চিন্তার বিষয়। ওই ভিডিওতেই কি র্যাম এয়ার টারবাইন বা আরএটির ব্যাপারটা বোঝা যাচ্ছে? ওই যে প্লেনের নিচে একটা জিনিস, প্রোপেলারের মতো আওয়াজ। হ্যাঁ, ওটা সম্ভবত আরএটি। একমাত্র জীবিত যাত্রীও তো বলেছেন যে একটা জোর শব্দ হয়েছিল, আলো নিভে গিয়েছিল। আচ্ছা, এই আরএটি জিনিসটা কি? এটা কেন বেরোলো? দেখুন, আরএটি বা র্যাম এয়ার টারবাইন, এটা প্লেনের পেটের কাছে লুকানো থাকে। এটা একমাত্র তখনই বেরোয় যখন প্লেনের মেইন পাওয়ার সোর্স, দুটো ইঞ্জিন বা ইলেকট্রিক্যাল সিস্টেম পুরো ফেল করে যায়। ও, টোটাল পাওয়ার লস। হ্যাঁ, টোটাল পাওয়ার লস হলেই এটা বাতাসের চাপে ঘুরে এমার্জেন্সি পাওয়ার জেনারেট করার চেষ্টা করে। খুব সামান্য পাওয়ার, হাইড্রোলিক্স আর কিছু জরুরি সিস্টেম চালানোর জন্য। কিন্তু এখানে তো উচ্চতা বা গতি কোনোটাই ছিল না। একদম, তাই এটা কার্যকর হতে পারেনি। কিন্তু এর বেরিয়ে আসাটাই এটাই একটা বিশাল ইঙ্গিত যে প্লেনটা সম্ভবত সম্পূর্ণ পাওয়ার হারিয়ে ফেলেছিল। তাহলে কারণটা কি? পাইলটরা তো অভিজ্ঞ ছিলেন, ড্রিমলাইনারের মতো প্লেনে তো অনেক সেফটি ফিচার্স থাকে। তাহলে পাইলটদের ভুল? সম্ভাবনাটা কম মনে হচ্ছে। একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু কম। ওয়ার্নিং সিস্টেমগুলো থাকার কথা, তাই টোটাল পাওয়ার ফেলিয়ারের দিকে সন্দেহটা বেশি যাচ্ছে। পাওয়ার ফেলিওর এর পেছনে কয়েকটা থিওরি আছে। এক, ডুয়েল ইঞ্জিন ফেলিওর, দুটো ইঞ্জিনই একসাথে বন্ধ হয়ে গেছে। দুটো ইঞ্জিন একসাথে বন্ধ হওয়া তো খুব রেয়ার ঘটনা। অত্যন্ত বিরল। কিন্তু পাইলটের ওই থ্রাস্ট নেই কথাটা আর ল্যান্ডিং গিয়ার তুলতে না পারা, এগুলো সেদিকে ইঙ্গিত করছে। এর কারণ কি হতে পারে, দুটো ইঞ্জিন একসাথে ফেল করার? একটা বড় কারণ হতে পারে ফুয়েল কন্টামিনেশন, জ্বালানি দূষণ। জ্বালানিতে জল বা অন্য কিছু মিশে যাওয়া? হ্যাঁ, জ্বালানিতে জল, ময়লা বা অন্য কোনো রাসায়নিক মিশলে দুটো ইঞ্জিনই একসাথে খারাপ হতে পারে। এর দায় কিন্তু ফুয়েল সাপ্লায়ারদেরও ওপর পড়তে পারে। আচ্ছা, এরকম কি আগেও হয়েছে? হ্যাঁ, 2019-এ জাপানে একটা ঘটনা ঘটেছিল জ্বালানি দূষণের জন্য। ও, তার রানওয়ে থেকে অনেক দূরে বসে থাকা কারো ভুলেও এত বড় দুর্ঘটনা? হতেই পারে। দ্বিতীয় সম্ভাবনা হলো টোটাল ইলেকট্রিক্যাল ফেলিয়ার। ইলেকট্রিক্যাল ফেলিওর? ইঞ্জিন চলছিল কিন্তু কন্ট্রোল করা যাচ্ছিল না। হ্যাঁ, হতে পারে। জেনারেটর ফেল করেছে, তাই ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল কাজ করেনি। ব্যাকআপ পাওয়ার ইউনিট বা এপিইউ চালু হওয়ার আগেই হয়তো সব শেষ। 2013 সালে জাপানিজ এয়ারলাইন্সের ড্রিমলাইনারে ব্যাটারি নিয়ে সমস্যা হয়েছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, লিথিয়াম আয়ন ব্যাটারি। ঠিক, সেটাও কিন্তু একটা ইলেকট্রিক্যাল ইস্যু ছিল, যদিও কারণটা ছিল ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। আর তৃতীয় কারণ, কোনো মেকানিক্যাল ফেলিওর বা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, ইঞ্জিনের ভেতরের কোনো সমস্যা বা প্লেনটা বানানোর সময় কোনো ত্রুটি থেকে গেছিল। এই নির্দিষ্ট প্লেনটারও তো কিছু হিস্ট্রি ছিল। 2021-এ তুরস্কে ফুয়েল লিক। হ্যাঁ, ফুয়েল লিক, উইন্ডশিল্ডে ফাটল, ব্যাটারি গরম হওয়া, এসব ঘটনা ঘটেছিল প্লেনটার সাথে।
শুধু এই প্লেনটা না, পুরো ড্রিম লাইনার প্রোগ্রাম নিয়েই তো অনেক গম্ভীর অভিযোগ উঠেছে হুইসেল ব্লোয়াররা। ঠিক, অভিযোগগুলো বেশ গুরুতর। যন্ত্রাংশ নাকি ঠিকমতো ফিট করা হয়নি, মাঝ আকাশে ভেঙে পড়ার ঝুঁকি আছে, এরকম কথাও বলেছেন কেউ কেউ। কারখানার কর্মীরাও নাকি ভরসা করতেন না, বলতেন খারাপ পার্টস ব্যবহার করা হচ্ছে, প্লেনের ভেতরে ধাতব টুকরো ফেলে রাখা হচ্ছে। একদম। সিনথিয়া কিচেন্স, জন বার্নেট, এরা কোয়ালিটি ম্যানেজার ছিলেন। তারা এয়ার ইন্ডিয়াকে দেওয়া কিছু প্লেনের মান নিয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন। জন বার্নেট তো মারাও গেছেন রহস্যজনকভাবে। তাই তো। আর এই দুর্ঘটনা কবলিত প্লেনটা? এই প্লেনটা সেই সময়ই ডেলিভারি দেওয়া, 2014 জানুয়ারিতে, মানে যে সময়ের নির্মাণ নিয়ে প্রশ্ন উঠছে। বোয়িংয়ের বিরুদ্ধে তো 737 ম্যাক্স দুর্ঘটনার পর থেকেই অভিযোগটা জোরালো যে তারা লাভের জন্য নিরাপত্তাকে কম গুরুত্ব দেয়। হ্যাঁ, অভিযোগটা খুবই জোরালো। তবে এটাও সত্যি যে এত অভিযোগ থাকা সত্ত্বেও এটাই ড্রিমলাইনারের প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা। এয়ার ইন্ডিয়ার ভূমিকা নিয়েও তো প্রশ্ন উঠছে। মেনটেন্যান্সের দায়িত্বে তো এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড ছিল। হ্যাঁ, তারা সরকারি সংস্থা। রক্ষণাবেক্ষণে কোনো গাফিলতি ছিল কিনা সেটাও অবশ্যই তদন্তের আওতায় আসবে। পাইলটদের ক্লান্তি বা সেফটি অডিটে জালিয়াতির মতো অভিযোগও তো শোনা যায়। হ্যাঁ, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আগেও উঠেছে। তদন্তকারী দল নিশ্চয়ই সব দিক খতিয়ে দেখবে। তদন্তের এখন কি স্টেজ? ব্ল্যাক বক্স পাওয়া গেছে? হ্যাঁ, ককপিট ভয়েস রেকর্ডার আর ফ্লাইট ডেটা রেকর্ডার দুটোই উদ্ধার হয়েছে। ভারতের এএআইবি তদন্ত করছে, আমেরিকা ব্রিটেনের সাহায্য নেওয়া হচ্ছে, আমেরিকার এনটিএসবিও আলাদা করে দেখছে। প্রাথমিক রিপোর্ট কবে নাগাদ আসতে পারে? আশা করা হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি, মানে 12ই জুলাই নাগাদ একটা প্রিলিমিনারি রিপোর্ট আসতে পারে। সব মিলিয়ে তাহলে যা দাঁড়াচ্ছে, একটা কোনো সিঙ্গল কারণ হয়তো নয়। বিমান দুর্ঘটনা তো আসলে অনেকগুলো লেয়ারের ফেলিওর। একদম তাই, সুইস চিজ মডেলের মতো আর কি। ফুয়েল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং, মেনটেন্যান্স, অনেকগুলো ছিদ্র এক লাইনে চলে এলে তবেই দুর্ঘটনা ঘটে। এখানেও হয়তো সেরকমই কিছু হয়েছে। চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। ড্রিম লাইনারের নির্মাণ নিয়ে, বিশেষ করে কিছু নির্দিষ্ট অঞ্চলের প্লেনের সেফটি নিয়ে যখন এতদিনের উদ্বেগ, এত সতর্ক বার্তা ছিল, তখন এই দুর্ঘটনাটা কি বিশ্বজুড়ে বিমান চলাচলের নিরাপত্তা আর বড় কোম্পানিগুলোর দায়বদ্ধতা নিয়ে একটা আরও বড় প্রশ্ন তুলে দিয়ে গেল না?